আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে ২৯টি ক্যাটাগরিতে বাংলাদেশের ৬৪ জেলা থেকে জনবল নিয়োগ দেওয়া হবে, যেখানে অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশ করলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, বয়স সীমা কত পর্যন্ত হবে, সবকিছু এ টু জেড জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুগার গ্রুপে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল, ১০তম গ্রেডের চাকরি। পদের সংখ্যা রয়েছে একটি। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হলে এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা পদার্থবিজ্ঞান অথবা ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক সহ বিএড ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে যে পদটি রয়েছে মৌলভী, ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল, ১০তম গ্রেডের চাকরি। পদের সংখ্যা রয়েছে একটি। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বর রয়েছে নির্মাণ ওভারসিয়ার, ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতন স্কেল, ১১তম গ্রেডের চাকরি। পদের সংখ্যা রয়েছে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে কৃষি ওভারসিয়ার, ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল, ১২তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে একটি। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হইতে কৃষি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এরপর ৫ নম্বর রয়েছে অফিস সহকারী, ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল, ১২তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে দপ্তর সহকারী, একজন লোক নিয়োগ দেওয়া হবে। ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল, স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অডিও ভিজুয়াল সহকারী, ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল, ১২তম গ্রেড। পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল যন্ত্রপাতি ব্যবহারের ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হিসাব সহকারী, ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৯ নম্বর রয়েছে পরিসংখ্যান সহকারী, ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে স্টোর কিপারে, একজন লোক নিয়োগ দেওয়া হবে। ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন স্কেল। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন, তবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে স্টেনোটাইপিস্ট, পরিবর্তিত পদনাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একজন লোক নিয়োগ দেওয়া হবে। ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ক্যাশিয়ার, ২তম গ্রেড, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা এখানে ২টি। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে মেকানিক, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল, ১৫তম গ্রেড। পদের সংখ্যা একটি। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এরপর রয়েছে করণিক কাম মুদ্রাক্ষরিক, পরিবর্তিত নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড। পদের সংখ্যা একটি। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে টাইপিস্ট, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে ২টি। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। টাইপের গতি ২০ শব্দ হতে হবে বাংলায় এবং ইংরেজিতে ২৫ শব্দ। এরপর টাইপিস্ট গ্রেড ২, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে একটি। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
এরপর রয়েছে কার্পেন্টার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা রয়েছে একটি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। এরপর ড্রাইভার ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল, ১৫তম গ্রেড। ভারী লাইসেন্স ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড। হালকা লাইসেন্স ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে পরীক্ষাগার পরিচর ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা রয়েছে ২টি। এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর বাবুর্চি ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন স্কেল, অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করতে পারবেন। রান্নার কাজে দক্ষতা থাকতে হবে। এরপরে নিরাপত্তা প্রহরীতে ৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সুঠাম দেহের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, পুলিশ বা আনসার বাহিনী হইতে অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে হোস্টেল বেয়ারার ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে অতিথি ভবন পরিচর ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল, পদের সংখ্যা একটি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে দপ্তরি ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল, পদের সংখ্যা ২টি। এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। এরপরে পিয়ন পরিবর্তিত নাম অফিস সহায়ক ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা রয়েছে 4টি। অনন্য এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর ট্রাক্টর সহকারী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর রন্ধন সহকারী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপরে মেসেঞ্জার পরিবর্তিত পদনাম বার্তাবাহক ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর সুইপার পরিবর্তিত পদনাম পরিচ্ছন্নতা কর্মী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, ২০তম গ্রেড, পদের সংখ্যা একটি। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য দেখতে পাচ্ছেন বিগত ২৫/৮/২০২৩ তারিখে দৈনিক জনকণ্ঠ এবং দ্য ডেইলি সান পত্রিকায় প্রকাশিত ২৪/৮/২০২৩ তারিখে বিএসআরআই এত স্মারক নম্বর অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। তবে যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারেন। এখানে আবেদনের বয়সসীমা ৮/১২/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। আপনার জন্ম তারিখ থেকে এই তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ হলেই আবেদন করতে পারবেন। আবেদনটি করার জন্য bsri.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ ১ থেকে ২ নম্বর ক্রমিকের জন্য ২২৩ টাকা, ৩ থেকে ১০ নম্বর ক্রমিকের জন্য ১৫০ টাকা প্রয়োজন পড়বে। টেলিটক চার্জ সহ ১৬৮ টাকা প্রয়োজন পড়বে এবং ১১ থেকে ১৮ নম্বর ক্রমিকের জন্য ১১২ টাকা প্রয়োজন পড়বে। ১৯ থেকে ২৯ নম্বর ক্রমিকের জন্য ৫৬ টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক ৭২ ঘন্টার মধ্যে আবেদন করার পরে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন? প্রথম এসএমএস এ এভাবে লিখে এবং দ্বিতীয় এসএমএস এ এভাবে লিখে টাকাটি জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন।